ইউটিউবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনি যদি সঠিক নিয়মে আপনার ভিডিওকে আপলোড করতে না পারেন, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম সঠিক দর্শকের কাছে আপনার ভিডিওকে প্রপারলি পৌঁছে দেবে না। যার কারণে যখন আপনি ইউটিউবে একটি ভিডিও আপলোড করেন, তখন একটি ফর্ম আপনার কাছে দিয়ে দেওয়া হয়। সে ফর্মে বিভিন্ন রকম তথ্য সুন্দর করে সাজিয়ে আপনাকে ভিডিওটি আপলোড করতে হয়। তো বন্ধুরা, আজকে আমি ইউটিউবে একটা গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। সেটা হচ্ছে ইউটিউব ডিফল্ট সেটিংস। কিছু কিছু তথ্য আছে যে তথ্যগুলো আমাদের প্রত্যেকটি ভিডিও আপলোড করার ক্ষেত্রে একইভাবে প্রদান করতে হয়। তো বন্ধুরা, এই তথ্যগুলো যদি আমরা ডিফল্ট হিসেবে সেট করে রাখি, তাহলে প্রত্যেকটি ভিডিও আপলোড করার ক্ষেত্রে বারবার করে এই সেটিংসগুলো আমাদের চেঞ্জ করতে হবে না। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে এই সেটিংসগুলোকে ডিফল্টভাবে আপনি সেট করবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। এই কাজটি করার জন্য আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি, কারণ গুগল ক্রোম ব্রাউজার প্রত্যেকটি অ্যান্ড্রয়েড মোবাইলে কিন্তু বিল্ট ইনভাবে দেওয়া থাকে। ইউটিউবের যে হোম পেজ আছে www.youtube.com, এই হোম পেজে প্রবেশ করছি আমি। এরপরে এই ব্রাউজারে আপনি আপনার চ্যানেলে লগ ইন করে নেবেন, অর্থাৎ যে ইউটিউব চ্যানেল দিয়ে আপনি কাজটি করবে সেই ইউটিউব চ্যানেলে লগ ইন করে দেবেন। তো কীভাবে একটি ইউটিউব চ্যানেল দিয়ে গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করতে হয় এই সম্পর্কিত প্রচুর ভিডিও আমাদের চ্যানেলে পূর্বে দেওয়া হয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ঠিক আছে, তো টপ রাইট কোণে একটি লোগো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার চ্যানেলের লোগো। ঠিক আছে, এইখানে ক্লিক করেই চ্যানেলে লগ ইন করতে হয়। তো যাই হোক, এর পরবর্তীতে যেহেতু আমার চ্যানেলে লগ ইন করা আছে, আমি আর লগ ইন সেকেন্ড টাইম করার প্রয়োজন নেই আমার। তাহলে আমি ওপর থেকে টপ রাইট কোণে থ্রি ডট যে বাটনটি আছে এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে এখান থেকে ডেস্কটপ যে সাইটটি আছে, এই ডেস্কটপ সাইটটি আমি অন করে নিচ্ছি। তো ডেস্কটপ সাইট অন হয়ে গেলে এখান থেকে আমি কম্পিউটারের মতো ব্রাউজার পেয়ে যাব। তো আমাদের মোবাইলে কিন্তু ডেস্কটপ সাইট অন হয়ে গেছে। এখান থেকে আমাদের যে চ্যানেলের লোগোটি আছে, একটু জুম করে দেখাচ্ছি। তো চ্যানেলের লোগোতে আমি ক্লিক করে নিচ্ছি। তো এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশনস চলে আসছে। এখান থেকে ইউটিউব স্টুডিও নামে যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করে নেব। তো এখানে সরাসরি ক্লিক করলে আমাদের ইউটিউব স্টুডিওর যে অ্যাপসটি আমাদের মোবাইলে ইনস্টল করা আছে সেই অ্যাপসটি অন হয়ে যাবে। যার কারণে আমি এখানে ইউটিউব স্টুডিও নামে যে অপশনটি আছে এই জায়গাতে কিছুক্ষণ সময়ের জন্য ট্যাপ করে ধরে রাখছি। ধরে রাখলে একটি পপ আপ উইন্ডো আসবে। এখান থেকে আমি ওপেন ইন নিউ ট্যাব এই অপশনে ক্লিক করে নিচ্ছি। তাহলে আমাদের এই ব্রাউজারে নতুন একটি ট্যাব কিন্তু চালু হয়ে যাবে। সেই ট্যাবের মাধ্যমে আমরা ইউটিউব স্টুডিওর কাজগুলো করতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে উপরে দুটি ট্যাব আমাদের চালু হয়ে গেছে। বাম দিকের ট্যাবটা হচ্ছে আমাদের কারেন্ট ট্যাব, অর্থাৎ যেটা দিয়ে আমরা কাজ করছি, এবং আমাদের ডান দিকে যে ট্যাবটি নতুন চালু হয়েছে এটি হচ্ছে ইউটিউব স্টুডিওর ট্যাব। ঠিক আছে, তো এখান থেকে নিচের বাম দিকে সেটিং নামে যে অপশনটি আছে, অর্থাৎ সেটিংয়ের যে লোগোটি আছে এখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নিলে আমরা সেটিংসগুলো এখান থেকে পেয়ে যাবো। এখান থেকে আপলোড ডিফল্টস নামের যে অপশনটি আছে এখান থেকে আপনারা আপলোড ডিফল্টস অপশনটি পেয়ে যাবেন। তো আমি আপলোড ডিফল্টসে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলে যেগুলো সেটিংস ডিফল্টভাবে রাখতে চান সেই অপশনগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো সবার প্রথমে যে অপশনটি আছে সেটি হচ্ছে টাইটেল। এখানে যদি আপনি কোনো টাইটেল ডিফল্টভাবে রেখে দেন, তাহলে আপনার প্রত্যেকটি ভিডিওর সাথে এই টাইটেল অপশনগুলো আপনি পেয়ে যাবেন, অর্থাৎ আপনাকে সেকেন্ড টাইম আর লিখতে হবে। আপনারা যদি চান টাইটেলের কোনো অংশ আপনারা ডিফল্টভাবে প্রত্যেকটি ভিডিওর সাথে রাখতে চান, তাহলে আপনারা সেখানে দিয়ে দিতে পারেন। তো আমি দেবো না, যার কারণে আমি এখানে রাখছি না। পরের যে অপশনটি আছে সেটা হচ্ছে ডেসক্রিপশন। তো ভিডিও আপলোড করার সময় আমরা প্রত্যেকে ডেসক্রিপশন লিখি। তো ডেসক্রিপশন বক্সে আমরা কিছু কিছু তথ্য ইনপুট করি, যে তথ্যগুলো প্রত্যেকটি ভিডিওর সাথে আমাদের দেওয়ার প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে কিন্তু এই আপলোড ডিফল্টসটি আমাদের অত্যন্ত ভালো একটি ফল দেবে, কারণ এই তথ্যগুলো বারবার করে আমাকে টাইপ করতে হবে না। প্রত্যেকটি ভিডিও আপলোড করার সময় আমরা অটোমেটিকভাবে এই অপশনগুলো পেয়ে যাব। ফেসবুক লিঙ্ক বা আপনাদের টুইটার লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক বা অন্যান্য যে কোনো বিষয় যদি আপনারা এখানে দিতে চান, যেটি প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে, তাহলে আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমি এই অপশনগুলো এখানে দিয়ে দিলাম। এখানে ভিজিবিলিটি, পরে অপশন আছে ভিজিবিলিটি। তো ভিজিবিলিটিতে আপনি আপনার ভিডিও আনলিস্টেড করে রাখবেন, নাকি প্রাইভেট করে রাখবেন, নাকি পাবলিক করে রাখবেন, এই অপশনগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। তো পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে ট্যাগস। তো ট্যাগ অপশন কিন্তু আমাদের ভিডিও আপলোডের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি অপশন। কিছু কিছু ট্যাগ আছে যেগুলো ট্যাগ আমরা প্রত্যেকটি ভিডিওতেই ব্যবহার করে থাকি, যেমন আমাদের চ্যানেলের নাম, আমাদের চ্যানেলটা কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করে, কিছু কিছু পেশা কিন্তু প্রত্যেকটি ভিডিও ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। তো এই বিষয়গুলো আপনারা ইচ্ছা করলে এই ট্যাগ এই অপশনে আপনারা রেখে দিতে পারেন, তাহলে বারবার করে আপনাদের সেই ট্যাগগুলো লিখতে। তো আমি আমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিছু কিছু ট্যাব এখানে সিলেক্ট করে রেখেছি, সেই ট্যাগগুলো আমি এখানে ডিফল্টভাবে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিছু ট্যাগ এখানে দিয়ে দিলাম, যে ট্যাগগুলো প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রে আমি ইউজ করবো, যা করে এখানে আমি ডিফল্ট হিসেবে এই ট্যাগগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমাদের এই অপশনগুলোর কাজ শেষ। তো এই সাথে সাথে আমাদের বেসিক ইনফরমেশনের যে বিষয়গুলো আছে, অর্থাৎ আমাদের টাইটেল, ডিসক্রিপশান, ট্যাগস, ভিজিবিলিটি, এই চারটি অপশনের কাজ শেষ।
এখন আমরা ডান পাশে অ্যাডভান্স সেটিং নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে অ্যাডভান্স সেটিংসে কিছু বিষয় আমরা এখানে পেয়ে যাব। এখান থেকে আপনি যদি আপনার ভিডিও লাইসেন্সকে স্ট্যান্ডার্ড লাইসেন্স রাখতে চান তাহলে স্ট্যান্ডার্ড লাইসেন্স আপনি রেখে দেবেন। আপনি যদি মনে করেন না ঠিক আছে আমার ভিডিওর জন্য কোনো লাইসেন্স আমি রাখবো না, তাহলে আপনারা ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন এই জায়গাতে ক্লিক করে রাখতে পারেন। তো আমি যেহেতু লাইসেন্স অন করে রাখবো, যার কারণে আমি এখানে ডিফল্ট হিসেবে এটাই রেখে দিচ্ছি। তো বড় যে অপশনটা আছে সেটা হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। আপনি কোন ল্যাঙ্গুয়েজের দর্শকের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছে দিতে চান সেই ল্যাঙ্গুয়েজটা আপনি এখানে দিয়ে দিবেন। তো যেহেতু আমি বাংলাতে ভিডিও তৈরি করি, এখান থেকে আমি বাংলা অপশনটি সিলেক্ট করে দেবো। পরের যে অপশনটি আছে সেটা হচ্ছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ টাইটেল এবং ডিসক্রিপশন আমি কোন ল্যাঙ্গুয়েজে দিয়েছি থাকবেন না। যেহেতু আমি ইংরেজি ভাষা দিয়ে টাইটেল এবং ডিসক্রিপশন দিয়েছি, সুতরাং আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে নিচ্ছি। ঠিক, পরের যে অপশনটি আছে সেটা হচ্ছে কমেন্টস। দর্শক বন্ধুরা আপনার ভিডিওতে কি কমেন্টস করবেন বা কমেন্টস করতে পারবেন কি না এই বিষয়গুলো আপনি এখান থেকে সেট করে রাখতে পারেন। আপনি যদি এখান থেকে অ্যালাউ অল কমেন্টস করে রাখেন তাহলে এখান থেকে দর্শক বন্ধুরা প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট করতে পারবে। আপনি যদি মনে করেন যে আপনি কমেন্টগুলো অ্যালাউ করবেন না, তাহলে ডিসেবল কমেন্ট করে রাখতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনি কমেন্টসগুলো সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে অ্যালাউ অল কমেন্টস করে দিচ্ছি। পরের যে অপশনটি আছে সেটা হচ্ছে ক্যাটাগরি। তো ক্যাটাগরি অপশনটা কিন্তু আমাদের ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন ক্যাটাগরির ভিডিওগুলো আমি তৈরি করছি সেই ক্যাটাগরি আমি এখানে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, ইউটিউব অ্যালগোরিদম কিন্তু সেই ক্যাটাগরির ভিউয়ার্সদের কাছে আপনার ভিডিওগুলো পাঠিয়ে দেবে। তো যেহেতু আমি এখান থেকে ব্লগিং ভিডিও তৈরি করি এই চ্যানেল থেকে, তাহলে আমি ট্রাভেল অ্যান্ড ইভেন্টস এটিও দিতে পারি বা পিপল অ্যান্ড ব্লগসও দিতে পারি। যাই হোক, আমি এখান থেকে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস এটি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো পরবর্তী যে অপশনটা আছে সেটা হচ্ছে ক্যাপশন সার্টিফিকেশন। পরবর্তীতে যে অপশন আছে সেটা হচ্ছে ক্যাপশন সার্টিফিকেশন। তো আপনি যদি ভিডিও আপলোডের ক্ষেত্রে কোনো ক্যাপশন সার্টিফিকেশন দিতে চান তো আপনি সেখান থেকে কিন্তু এটি অন করে দিতে পারেন। ওকে, তো আমি আপাতত কোনো কিছু দিচ্ছি না। তো বন্ধুরা আমাদের যে আপলোড ডিটেলসগুলো সেট করার কথা, আমি কিন্তু আপলোড ডিটেলসগুলো সেট করে নিয়েছি। এখন এই সেটিংসগুলো আমাকে সেভ করতে হবে। এখন আমি সেভ অপশনে ক্লিক করে নিচ্ছি। ঠিক আছে, তো সেভ অপশনে আমি ক্লিক করে দিলাম। তো বন্ধুরা আমার আপলোড ডিফল্টস যে সেটিংস সেই সেটিংসগুলো কিন্তু সেট হয়ে গেল। এখন থেকে যে কোনো ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমার এই সেটিংসগুলো আর পুনরায় চেঞ্জ করতে হবে না, অর্থাৎ এই সেটিংসগুলো আমি অটোমেটিকভাবে ভিডিও আপলোড করার ক্ষেত্রে পেয়ে যাব। সেই সাথে সাথে এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে। ধন্যবাদ।